পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি দাওয়া নিয়ে দিচ্ছেন নানা স্লোগান। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছু সময় পর 4টার দিকে বিভিন্ন পয়েন্ট থেকে শাহবাগের দিকে জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু এর আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ সদস্য শাহবাগ ঘিরে অবস্থান নেয়। বিকেল 5টা নাগাদ আন্দোলনকারীদের সংখ্যা কমেই বাড়তে থাকে। পুলিশের পক্ষ থেকে রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও শুনছেন না শিক্ষার্থীরা। শাহবাগ ও আশেপাশে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। বিপাকে পড়েছেন অফিস ফেরত কর্মজীবী লোকজন। যে ধরনের বিশৃঙ্খলা এড়াতে শাহবাগের পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। পুলিশ আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করেছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের লক্ষ্যে আমরা তাদের ব্যারিকেড ভেঙে কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছি। শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মীরা। তাদের কাছ থেকে জেনে নিব যে আন্দোলনকারীদের সর্বশেষ পরিস্থিতি বা অবস্থান কেমন। সেখানে আছেন আমাদের সহকর্মী দাউদ খান, আছেন ফরহাদ ইবনে মালিক এবং মাসুদুর রহমান। শুরুতেই দাউদ, আপনার কাছে যদি জানতে চাই যে আপনি কোন অংশে আছেন এবং সেই অংশের এখন অবস্থান কি, আন্দোলনকারীদের সাথে কোনো কথা হয়েছে কিনা, কতক্ষণ থাকবে তারা? মূলত তাদের যে পূর্ব ঘোষণা ছিল অর্থাৎ 3টা থেকে এক দফা দাবি বাংলা ব্লকের কর্মসূচি, সে অনুযায়ী কিন্তু তারা 4টার দিকে আসলে শুরু বৃষ্টি হয়েছিল। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে লাইব্রেরিটি রয়েছে তার সামনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে, বিভিন্ন হলের যারা শিক্ষার্থীরা রয়েছে, তারা এসে অংশগ্রহণ করে এবং পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল সহকারে তাদের যে মিছিলটি রয়েছে সেটি শাহবাগের যে রাস্তাটি রয়েছে সেখানে এসে তারা অবস্থান গ্রহণ করছেন। আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন এখন কিন্তু শাহবাগের যে মোড়টি রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান রয়েছে। তবে এর আগে আমরা দেখতে পেয়েছিলাম যে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে এসেছিলেন, তারা কিন্তু বারবারই চেষ্টা করেছিলেন অর্থাৎ এই শাহবাগ থেকে তারা বাংলা মোটর থেকে শুরু করে একদিকে সায়েন্স ল্যাব থেকে শুরু করে মৎস্য ভবনের দিকে এগোবার চেষ্টা করেছিলেন, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে অনেকটা বুঝিয়ে আসলে মাইকিং করে তাদেরকে এখানে নিয়ে এসেছেন। যদিও বা এখানে বেশ কয়েকটি ব্যারিকেড দেওয়া ছিল পুলিশের, সেগুলো কিন্তু ভেঙে ফেলেছে যারা সাধারণ শিক্ষার্থী ছিলেন তারা। তবে তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থী যারা ছিলেন অর্থাৎ বিভিন্ন হলে যারা শিক্ষার্থীরা ছিলেন তারা সকলেই কিন্তু এখানে অবস্থান গ্রহণ করেছেন। আরেকটি প্রশ্ন, আপনি যেটি বলেছেন যে শিক্ষার্থীরা কথা বলেছে কিনা, শিক্ষার্থীরা সকাল থেকেই বলছে যেহেতু তাদের আজকের এই বাংলা ব্লকের কর্মসূচি দেশের কয়েকটি স্থানে আসলে পুলিশের বাধার মুখে পড়েছে, তারা বলছেন যে কোনো ধরনের বাধা দিয়ে আসলে তাদের এই আন্দোলন থেকে নিবৃত্ত করা যাবে না এবং তাদের যে এক দফা দাবি রয়েছে অর্থাৎ যে দাবিটি তারা গত কয়েকদিন ধরে বারবারই বলে আসছেন, সকল ধরনের গ্রেডে কোটা সংস্কার করতে হবে এবং একই সাথে 5% কোটায় নামিয়ে এনে নির্বাহী বিভাগ থেকে একটি আইন করে অর্থাৎ কমিশন গঠন করে সংসদে আইন করে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিটি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এবং তারা বলছেন কোনো ধরনের বাধা দিয়ে তাদেরকে আন্দোলন থেকে সরিয়ে নেওয়া সম্ভব হবে না এবং কারো বিরুদ্ধে যদি কোনো ধরনের মামলা হয় তাহলে তার দায়ভার সরকারকে নিতে হবে, সেই বিষয়টি কিন্তু তারা বারবারই বলছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন পুরো শাহবাগ মোড়টি কিন্তু এখন অনেকটাই যারা শিক্ষার্থী রয়েছেন তাদের দখলে এবং এর চারপাশ কিন্তু যারা রয়েছেন তাদের সকলেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাস্তাঘাট একেবারে বন্ধ হয়ে গেছে। যেহেতু এখানে 4টি মেডিকেল রয়েছে অর্থাৎ হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালগুলোর যারা চিকিৎসা নিতে আসছেন তারা কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়ছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এখন কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এখন অবস্থান করছেন এবং তাদের আন্দোলন কর্মসূচি আসলে কতক্ষণ চলবে সে বিষয়ে আমাদের সুস্পষ্ট ধারণা দেননি, তবে 7টার দিকে হয়তো বা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারে। তো এই ছিল সার্বিক অবস্থা। শম্পা। জি দাউদ, আপনার কাছ থেকে শুনছিলাম। এবারে আরেক সহকর্মী ফরহাদ ইবনে মালিক, তিনিও আছেন একেবারে এই আন্দোলনের শুরু থেকে। তার কাছ থেকে একটু জানতে চাই যে ফরহাদ, আপনি যেই অংশে আছেন সেই অংশের অবস্থান কেমন দেখছেন? বলার অপেক্ষা রাখে না, আমার পেছনে আন্দোলনের অবস্থা থেকে বুঝতে পারছেন যে আন্দোলন আসলে কোন পর্যায়ে রয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ অভিমুখী যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায় আমি রয়েছি। দেখাতে চাই যে আন্দোলনকারীরা কিন্তু একদম পুরো শাহবাগ ঘিরে কিন্তু তারা আন্দোলন করছে। আজকে এখানে জনসমাগমটা বেশি হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে, আমি যদি ওপাশ থেকে সায়েন্স ল্যাব এরিয়া থেকে দেখাতে চাই, সায়েন্স ল্যাবের পেছনে পুরো রাস্তাটা ফাঁকা হবার কারণে এখানে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে, যানজটে পড়েছে এবং সেখান থেকে ঢাকা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনকারী এখান দিয়ে এসে শাহবাগে উপস্থিত হয়েছে। আমার ডান পাশে যদি আমি দেখাতে চাই, সেখানে মৎস্য ভবন এলাকা থেকে কিন্তু আরও আন্দোলনকারী এসেছে এবং পেছন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সেই জায়গাটা গুলিস্তান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনকারীরা এখানে এসে উপস্থিত হয়েছে। উপস্থিত হবার সময় বিকেল যখন 5টা তখন কিন্তু আন্দোলনকারীরা পুলিশের বাধার সম্মুখীন হয় এবং পুলিশ তাদেরকে শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি পালনের অনুরোধ জানায়, কিন্তু তারা পুলিশের বাধা না মেনে পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা এখানে অবস্থান এবং এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে ইট পাটকেল ছুটতে থাকে। ঢাকার সায়েন্স ল্যাব থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কিন্তু আন্দোলনকারীদের সাথে এসেছেন আমাদের আরেক সহকর্মী রায়হান কবির। আমরা রায়হান কবিরের কাছ থেকে জানবো আপনি কি অবস্থা দেখলেন সেখানে? আমি দুপুর থেকে সায়েন্স ল্যাবে অবস্থান করছিলাম।
তো সে সময় আসলে ঢাকা কলেজ এবং ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের একটা আন্দোলন ছিল। তারা মিছিল নিয়ে আসার সময় পুলিশের কিছুটা বাধার সম্মুখীন হয়, বাট তারা বাধার সম্মুখীন হলেও বাধা উপেক্ষা করে তারা তাদের কেন্দ্রীয় যে সমাবেশ শাহবাগে সেখানে এসে যোগদান করেন। ধন্যবাদ রায়হান আপনাকে। আমরা রায়হানের কাছ থেকে শুনছিলাম এই অবস্থাগুলো। একটা অবস্থা বিরাজ করছে এখানে যে আন্দোলনকারীরা বিভিন্ন জায়গা থেকে এখানে এসে উপস্থিত হয়েছে এবং পুলিশের বাধা উপেক্ষা করে এখানে আছে। পুলিশ তাদেরকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অনুরোধ করার পরেও তারা কিন্তু এখানে পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে পুলিশের উপর হামলা করে, পুলিশের উপর ইট পাটকেল ছুটতে থাকে। 1 ঘন্টারও বেশি সময় ধরে এখানে আন্দোলন চলছে। আন্দোলনের পরবর্তী অবস্থা কি হবে, নতুন কোনো কর্মসূচি আসবে কিনা, তারা রাজপথ থেকে কবে যাবে, কি করবে, সে বিষয়গুলো আশা করছি জানাতে পারবো পরে। শম্পা, আপনাকে। জি ফরহাদ, ধন্যবাদ। আমি সহকর্মী মাসুদুর রহমানের কাছে যেতে চাই। ঠিক আগের সংবাদেই ক্যাম্পাসের ভেতরে ছাত্র সংগঠন ছাত্রলীগের অবস্থান সম্পর্কে বলছিলেন, যদি আরেকবার তাদের অবস্থান কি, কেমন, এখন কোথায় কি অবস্থা আছে স্পষ্ট করতেন। পাশাপাশি জনগণের কোনো, যেহেতু অফিস ছুটি হয়েছে, তাদের কোনো দুর্ভোগ দেখছেন কিনা। আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে শাহবাগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং এই মোড়ে প্রায় 21টি রুটের গণপরিবহন চলাচল করে। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কার্য দিবস, আজকে এমনিও রাজধানীতে প্রচুর যানজট থাকে, সেহেতু এরকম একটি গুরুত্বপূর্ণ মোড় যদি আটকিয়ে কেউ আন্দোলন করে তাহলে এই যে যানজট সেটি চরমে পৌঁছে এবং আশপাশে যে সকল সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে যানজট, বিশেষ করে পাশে হানিফ ফ্লাইওভার আছে, সেই ফ্লাইওভারেও যানজট সৃষ্টি হয়ে গেছে এবং আশপাশে যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে দিয়ে যারাই যেই গন্তব্যে যেতে চেয়েছেন সেই গন্তব্যেই তারা আসলে যানজটের সম্মুখীন হয়েছেন এবং চরম ভোগান্তিতে তারা পড়েছেন। আর ছাত্র সংগঠন যেটির কথা বললেন, ছাত্রলীগ সকাল থেকেই তারা মধুর ক্যান্টিনে অবস্থান করছে। সকালে তারা তাদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তাদের বক্তব্য তুলে ধরেছে। এরপর তারা বিকেল 3টা থেকেই তারা বিক্ষোভ মিছিল করার একটা পরিকল্পনা ছিল এবং সেটি বিকেল 5টার পরে তারা সেই বিক্ষোভ মিছিলটি বের করে এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে যায় তারা অবস্থান নেয় এবং সেখানে তারা তাদের যে বক্তব্য সেই বক্তব্যটা উপস্থাপন করে। সেই বক্তব্যে তারা স্পষ্ট করে বলতে চায় যে ছাত্রলীগ আসলে কোনো ধরনের জনভোগান্তি তারা চায় না। তারা চায় যে এই আন্দোলনের যাতে একটি যৌক্তিক সমাধান, এবং সেই সমাধান আছে শুধুমাত্র আদালতে, অর্থাৎ আদালত যে রায়টি দিয়েছে সেই রায়টিতে মেনে নিয়েই ছাত্ররা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে, ছাত্ররা তাদের ক্লাসে ফিরে যাবে, তেমনটি তারা প্রত্যাশা করেন। সেই কারণে তারা একটি বিক্ষোভ মিছিল করেছেন এবং তারা বলেছেন যে কোনোভাবেই নগরবাসীকে রাস্তা আটকিয়ে দুর্ভোগে ফেলার কোনো আন্দোলনে তারা আসলে সমর্থন দিতে চায় না। তারা চায় একটি সুষ্ঠু সমাধান এবং তারা ছাত্রদেরকে আহ্বান জানিয়েছে তারা যাতে আদালতের মাধ্যমেই সেইটির যৌক্তিক সমাধান করে। আর যে জায়গাটিতে এখন আমরা আছি সেটি হচ্ছে শাহবাগ মোড়ে। এই মোড়ে ছাত্ররা শুরু থেকেই তাদের যে স্লোগান সেটি হচ্ছে তাদের যে ব্লকেট কর্মসূচি, সেই ব্লকেট কর্মসূচি তারা অব্যাহত রাখবে যতক্ষণ পর্যন্ত না তাদের যে দাবি সেই দাবি আদায় হয়। তাদের একটাই দাবি, কোটার যে আদেশটি আদালতের পক্ষ থেকে দেয়া হয়েছে এই আদেশটি আবারও পরিবর্তন হতে পারে এরকম শঙ্কা তারা দেখিয়ে তারা বলেছেন যে দ্রুততম সময়ে যাতে একটি স্থায়ী কোনো একটি সমাধান তারা আসে, সে কারণেই তারা আসলে এই আন্দোলনটা চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তাদের সেই আন্দোলনের যে সমাধান না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। অর্থাৎ এখন একটি মুখোমুখি অবস্থা, আসলে শাহবাগে আন্দোলন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর টিএসসিতে আন্দোলন করছে ছাত্রলীগ। আসলে দুইজনের দাবি ভিন্ন, তবে দুইজনই চাই আসলে যৌক্তিক সমাধান। এই ছিল আসলে আমার কাছে শাহবাগ থেকে। মাসুদ নিশ্চয়ই থাকবেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন, আপডেট থাকলে আমাদের জানাবেন এবং দর্শকদেরও জানাবেন। তবে এই মুহূর্তে ঢাকা আরিচা মহাসড়কে আছে আমাদের আরেক সহকর্মী শফি মাহমুদ। শফি, ঢাকা আরিচা মহাসড়ক তো অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা, শুধু রাজধানীতে অচল অবস্থা না, সেখানে অচল অবস্থা তৈরি হয়েছে, কিন্তু সেখানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের কোনো ধরনের কোনো ইন্টারঅ্যাকশন দেখেছেন কিনা? এখানে কিন্তু আমরা পুলিশের সাথে যেটি দেখেছি যে বিকেল 4টার দিকে যখন শিক্ষার্থীরা সড়ক অবরোধ করতে আসে তখন কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হয়েছিল তারা যেন এই সড়কটি অবরোধ না করে থাকে। যেহেতু বৃহস্পতিবার ঢাকা আরিচা মহাসড়কে প্রচুর পরিমাণ যান চলাচল করে, অনেকে বাড়ি ফিরে যায়, তো এই দিকটি চিন্তা করে কিন্তু পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে অনুরোধ করা হয়েছিল যেন তারা এই সড়কটি অবরোধ না করে। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করেই তারা এই মহাসড়কটি অবরোধ করে এবং শিক্ষার্থীদের যে দাবি, তারা বলছেন যে তারা এখন এই এক দফা দাবি, কোটা সংস্কারের এই দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছেন। জনগণের একটু ভোগান্তি হলেও তারা বলছেন যে তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই মহাসড়ক ছাড়বেন না, তারা তাদের এই চলমান যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু অ্যাম্বুলেন্স সহ
জরুরি সেবা যে গাড়ি সেগুলি কিন্তু শিক্ষার্থীরা ছেড়ে দিচ্ছেন, তবে যেসব গণপরিবহন রয়েছে সেগুলি কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছে। বিকেল 4টা থেকে এই ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা এখন পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে সন্ধ্যা পর্যন্ত তাদের আজকের এই কর্মসূচি চলবে এবং পরবর্তী কি কর্মসূচি হবে সেটি তারা পরবর্তীতে আমাদেরকে জানাতে পারবেন। তো সব মিলিয়ে কিন্তু এই মহাসড়কটি অবরুদ্ধ থাকাতে আসলে জনগণের কিছুটা ভোগান্তি শিকার হতেই হচ্ছে। শম্পা। জি, শফি মাহমুদ ধন্যবাদ। এবার একটু কুমিল্লার সহকর্মী যিনি আছেন নাসির উদ্দিন চৌধুরী, তার কাছ থেকে কুমিল্লার পরিস্থিতি সম্পর্কে একটু শুনে আসি, কারণ আমরা দেখেছি সেখানে কিছুক্ষণ আগেই পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এখন আসলে পরিস্থিতি কেমন দেখছেন? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সংস্কার আন্দোলন শিক্ষার্থীরা তারা পুলিশের ব্যারিকেড ভেঙে অবশেষে বিকেল 5টা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে। 5টা থেকে এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক তারা কোটবাড়ি বিশ্ব রোড এলাকা অবস্থান করে চালিয়ে যাচ্ছে। এখানে তারা মিছিল করছেন এবং বিভিন্ন টায়ার জ্বালিয়ে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। একেবারে অনেকটা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখন যানবাহন চলাচল বন্ধ এবং এখানে শিক্ষার্থীরা আজকে গত কয়েকদিনের চেয়ে আজকে উত্তেজনার মধ্যে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা যেটি বলেছেন যে তাদের শিক্ষার্থীদের গায়ে পুলিশ হাত দিয়েছে, তারা শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ে এসে তারা তাদের কেন্দ্র কর্মসূচি পালন করার তবে একটু আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি এসেছিলেন, তিনি এসে অনেকটা ছাত্রদের শিক্ষার্থীদের চোখের মুখে পড়েছেন এবং তিনি আবার চলে গেছেন। তো আজকে আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা অনেকটা দূরে অবস্থান করতে দেখা গেছে। এই মহাসড়কে এখন একেবারে শিক্ষার্থীরা আজকে অনেক টুকু জায়গা দখল করে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং অনেকটা তারা কখন তাদের এই আন্দোলন শেষ করবেন এই বিষয়ে আমরা কথা বলেছি, কিন্তু তারা বলছেন তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা মহাসড়কে অবস্থান করবেন। তবে এখানে আজকে এই বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। সব মিলে একেবারেই চরম উত্তেজনা বিরাজ করছে মহাসড়কে এবং এখানে তারা মহাসড়ক অবরোধ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা এখানে তাদের আন্দোলন চালিয়েছে এবং মহাসড়কে যানবাহন চলাচলে বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে। জি, নাসিরউদ্দিন, যদি আমাকে একটু শুনতে পান, জানতে চাই যে এই যে ঢাকা চিটাগং মহাসড়কের কুমিল্লা অংশটুকু যে অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা, তাতে করে এই রুটে যারা চলাচল করি যাত্রীরা আছে বা সাধারণ গণপরিবহন আছে, কোনো দুর্ভোগের কথা শুনেছেন কিনা যাত্রীদের কাছ থেকে, বা তারা কোনো দুর্ভোগে পড়ছে কিনা? তারা তো তারা তাদের সাথে আমরা কথা বলেছি, তারা দুর্ভোগে পড়েছেন এবং তারা বিশেষ করে আমরা শিক্ষার্থীদের দেখেছি যেটি বিশেষ করে যারা রোগী এবং প্রবাসী যাত্রীরা যেসব যানবাহন করে যাচ্ছে সেই গাড়িগুলোকে তারা নিজেরা সতর্ক অবস্থানে তারা পার করে দিচ্ছেন। তো অন্যান্য যানবাহন বন্ধ থাকা গন্তব্যে যারা যাবে তাদের দুর্ভোগ চরম দুর্ভোগ তারা পথ। এইদিকে আবার বিশ্বের মধ্যেও ছাত্ররা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কোনোভাবেই যারা গন্তব্যে যাবেন তাদের সেই গন্তব্যের যাত্রা এই মুহূর্তে তারা। জি, নাসিরউদ্দিন চৌধুরী আমাদেরকে জানাচ্ছিলেন কুমিল্লা অংশের খবর। আমি এবার একটু চট্টগ্রামের যে সহকর্মী আছে মুজিবুল হক, তার কাছ থেকে একটু সেখানকার ছাত্র আন্দোলনের পরিস্থিতি শুনে আসতে চাই। মুজিবুল হক, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আন্দোলনের আমরা দেখেছি যে নগরীর যে 2 নম্বর গেট এলাকায় এখন তারা অবরুদ্ধ করে রেখেছে
গত কয়েকদিন ধরে শিক্ষার্থীদের যে টানা আন্দোলন, সেই আন্দোলনের ফলে পুরো বন্দরনগরীতে এক প্রকার অচলায়তন আসলে সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি বেলা 2:30টার দিকে চট্টগ্রামের পুরাতন রেল স্টেশন থেকে যখন শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন সেটি শুরু করে, প্রথমেই টাইগার পাস এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। এর পরবর্তীতে পুলিশের সাথে কয়েক দফা হাতাহাতি হয়। এরপরে এই শিক্ষার্থীরা যেটি দাবি করেছে সেই হাতাহাতি এবং সংঘর্ষের ফলে তাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আসলে আহত হয়। এরপরে তারা পুলিশের যে বাধা সেটি উপেক্ষা করে নগরীর যে 2 নম্বর গেট এলাকা রয়েছে সেই এলাকা তারা এখন অবরুদ্ধ করে রেখেছে। এক পাশে পুলিশের অবস্থান রয়েছে, অন্য পাশটাতে পুলিশ সদস্যরা আসলে অবস্থান করছেন। অর্থাৎ বলা যায় যে এক প্রকার মুখোমুখি এক ধরনের অবস্থান। শিক্ষার্থীরা যেটি অভিযোগ করছে যে পুলিশের সদস্যরা একেবারেই উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের যে আন্দোলন সেখানে তাদের যে কয়েকজন শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে সদস্যরা যেটি বলছেন যে আন্দোলনের ফলে যেহেতু একটি হাইকোর্টের বা উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে, সেক্ষেত্রে উচ্চ আদালতের যে নির্দেশনা সেটি মেনে যাতে কোনো ধরনের জনদুর্ভোগ না হয় সেটি নিশ্চিত করবার জন্য তারা আসলে মাঠে রয়েছেন। পুলিশ সদস্যের পক্ষ থেকে সেটি বলা হচ্ছে। তো আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা এক পাশে অবস্থান নিয়েছেন এবং পুলিশ সদস্যদেরকে উদ্দেশ্য করে শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু নানা দিচ্ছেন। যেহেতু কয়েকদিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করছেন, সেই আন্দোলনের ফলে তাদের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর শিক্ষার্থীরা আসলে এই আন্দোলনে অংশ নিয়েছে। তো বলা চলে যে এক ধরনের উত্তপ্ত পরিবেশ এখানে বিরাজ করছে। শিক্ষার্থীরা দাবি করছে তাদের বেশ কয়েকজন আহত বলা হচ্ছে। মুজিবুল হক, অনেক অনেক ধন্যবাদ। আপনি চট্টগ্রামে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সবশেষ খবর সম্পর্কে আমাদেরকে বলছিলেন। এবার একটু খুলনাতে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ জায়েদ। খুলনাতে এই শিক্ষার্থীদের আন্দোলন এখন কি অবস্থায় আছে, বিস্তারিত জানাবেন। শম্পা, আপনি জানেন যে আজকে দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের যে কোটা বাতিলের জন্য এক দফা দাবি সেটা নিয়ে তারা আন্দোলন করছেন। আমরা একটু দেখাতে চাই, এই মুহূর্তে আছি খুলনার 0 পয়েন্ট মোড়। এইখানে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা আজকে শুরুতে দেখেছিলাম খুলনা বিশ্ববিদ্যালয় মেইন গেটে বেশ পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছিল, কিন্তু পুলিশের সাথে শিক্ষার্থীদের সাথে কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ধরনের সংঘর্ষ হয়নি। তো আমরা এই বিষয়ে একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো, তার কাছ থেকে জানতে চাইবো যে আজকের আন্দোলনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে যদি একটু বলতেন। আজকে মূলত আমরা খুব একটা বাধার সম্মুখীন হয়নি, তবে আমাদের মেইন গেটের সামনে পুলিশ এসেছিল। তো তারপরে তারা তাদের অবস্থান সরিয়ে নেয়। তবে আমরা বলতে চাই, আমাদের যদি এই ধরনের কোনো বাধা আসে, সেটা যার পক্ষ থেকে হোক না কেন, তাহলে আমাদের যে আন্দোলন আছে এটা আরো বড় ধরনের আন্দোলনে পরিণত হবে এবং আমরা আরো বেশি উত্তাল হয়ে উঠবো। তাই আমরা আশা করি আমাদের এখানে কোনো ধরনের কোনো বাধার সম্মুখীন আমাদের না করা হোক, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা আমরা তৈরি করবো না ইনশাল্লাহ। এবং আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। আমাদের যে দাবিটা আছে এটা যদি আদায় হয়ে যায়, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের রাজপথ ছেড়ে দিব। ধন্যবাদ। তাই আশা করি যে আমাদের যেন এই ধরনের কোনো বাধা দেওয়া না হয়। শুনছিলেন যে একজন শিক্ষার্থীর কথা, তিনি যেটি জানিয়েছিলেন যে শিক্ষার্থীদের যে দাবি সরকারি সব চাকরিতে, অর্থাৎ প্রথম থেকে 20তম গ্রেডের সব চাকরিতে সব ধরনের কোটা ব্যবস্থা বাতিল করে শুধুমাত্র তার মানে খুলনার যে অংশে শিক্ষার্থীরা আন্দোলন করছে সেখানে আসলে কোনো ধরনের অবরোধ বা বাধার এই ধরনের জনদুর্ভোগ এই ধরনের কোনো কিছু বিষয় নেই, তাই কি? জনদুর্ভোগ কিছুটা আছে, যেহেতু শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে, সেক্ষেত্রে জনদুর্ভোগ কিছুটা আছে, কিন্তু সেটা খুব বেশি প্রভাব পড়েনি জনগণের উপর, কারণ এটা আগে থেকেই তারা শিক্ষার্থীরা ঘোষণা দিয়ে রেখেছিল, যার কারণে খুব একটা প্রভাব জনগণের দুর্ভোগ হয়নি বা জনমালের কোনো ধরনের ক্ষতি সেক্ষেত্রে হয়নি। তো এটাই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ খবর। জি, তার মানে খুলনাতেও আসলে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা সেখানেও আন্দোলন চালিয়ে যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। বৈরী আবহাওয়ার মধ্যেও রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গাতে যে শিক্ষার্থীদের আন্দোলন চলছে সেই আন্দোলনের খবর আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন সরাসরি যুক্ত হয়ে।